একটি সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ 198 হয়, সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? পুরোপুরি এই ধরনের কোশ্চেন আমি তোমাদের করিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম এইখানে এই যে ভাগশেষটা প্রথমে থাকছে 198, একে তোমরা 47 দিয়ে ভাগ করলেই ভাগশেষ কত হবে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ভাগশেষ 198কে এখন আমি 47 দিয়ে ভাগ করব। সেক্ষেত্রে 47 4 188, তো এখানে বিয়োগ করলে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে ভাগশেষ কত থাকছে? 10 থাকছে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা তোমরা আরেকভাবে করতে পারো। এই যে 893 দেখতে পাচ্ছ, 893 সঙ্গে 198 যোগ করবে, যোগ করার পর সেই যোগফলকে 47 দিয়ে ভাগ করবে, তাহলেও দেখবে ভাগশেষ এই 10ই আসছে। ঠিক আছে, 1760 মিটার অর্থাৎ 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর একটি করে গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা কত? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। ধরো এখান থেকে শুরু করলাম, 20 মিটার অন্তর একটা করে গাছ বসালাম, আবার 20 মিটার যাবো একটা করে গাছ বসাবো, আবার 20 মিটার যাবো একটা করে গাছ বসাবো। এইভাবে 1760 মিটার যেতে রাস্তার একদিকে কতগুলো গাছ বসাতে পারবো? 1760/20 করব। তাহলে 20 মিটার অন্তর যদি একটি করে গাছ বসানো যায়, তাহলে এই 1760 মিটারে গাছ বসানো যাবে 1760/20 করলে কত হচ্ছে? 0 0 কেটে দাও, 2 দিয়ে 176কে কাটো, 88টি গাছ বসানো যাবে। এবার একদম প্রথমে দেখো, এটা কিন্তু এটাও ধরা হবে, একদম প্রথমে কিন্তু গাছ বসিয়ে তারপর 20 মিটার অন্তর অন্তর ধরা হয়েছে, তো প্রথমের যে গাছ বসানো হয়েছে এটাকেও কিন্তু ধরা হবে। সেই হিসাবে এখানে যে 1760/20 যে 88 হলো, তার সঙ্গে একটি গাছ আমরা যে প্রথমের গাছটাকে এটাকে আমরা নেব। তাহলে 89টি গাছ রাস্তার একদিকে 1760 মিটার দীর্ঘ সোজা রাস্তায় একদিকে, রাস্তার একদিকে 89টি গাছ বসানো যাবে। এবার কোশ্চেনে কি বলেছে? রাস্তার একদিকে হলে 89টি আমাদের সঠিক উত্তর হতো, কিন্তু এখানে বলেছে রাস্তার দুপাশে গাছ বসানো হচ্ছে। তাহলে একদিকে যদি 89টি গাছ বসায় রাস্তার একদিকে, তাহলে দুই দিকে কত বসানো যাবে? 89 গুণ 2 করলে কত হবে? 178টি গাছ বসানো যাবে টোটাল। অপশান এ হয়ে যাবে সঠিক সংখ্যা, এই সঠিক উত্তর। পি হলো একটি মৌলিক সংখ্যা, যেখানে এখানে পি এর মান বলে দিয়েছে >2, অর্থাৎ পি এর মান 2 এর থেকে বড় হতে হবে। তাহলে p+1 ও p-1 এর গসাগু কত হবে? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এবার মৌলিক সংখ্যা আমরা কোন সংখ্যাগুলিকে বলি? যে সংখ্যাগুলি 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলি। যেমন মৌলিক সংখ্যার উদাহরণ হিসেবে 2 3 5 7 11 13 17 19 23 29 31 এই সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। ঠিক আছে, এবার এখানে কোশ্চেন আমাদের যেটা জিজ্ঞেস করতে সেটা হচ্ছে p+1 ও p-1 এর গসাগু কত, তাই তো? তো এক্ষেত্রে এখানে পি এর মানটা তোমরা এখানে মান বসে বসে করবে, তবে পি এর মানটা এখানে যেহেতু 2 এর থেকে বড় বলেছে, তাই মৌলিক সংখ্যা হিসেবে 2টা তোমরা নেবে না, 2 এর বেশি মানে এই যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে তোমরা করতে পারো। তো প্রথমে আমি পি এর মান হিসেবে 3 ধরে করছি। ঠিক আছে, তো পি এর জায়গায় যদি 3 বসাই, 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 4। আবার যদি এখানে পি এর জায়গায় এখানে যদি 3 নিয়েছি, এখানেও 3ই নেবো, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2। তো 4 আর 2 এর গসাগু করবো, কত হয় আমরা দেখবো। দেখো 2 2 4, 2 1কে দিই, তাহলে গসাগু কত হচ্ছে? 2 হচ্ছে। গসাগু কোন সংখ্যা? যে সংখ্যা দিয়ে দুটো সংখ্যাই যাবে সেটাকে বলবো গসাগু, সেই হিসেবে গসাগু কত হচ্ছে? 2। ঠিক আছে, এবার আমরা এটা তো পি এর মান কত মান? পি এর মান আমরা 3 ধরে করেছি, এবার আমরা পি এর মান 5 ধরে করবো, তাতেও কি গসাগু আমার 2 আসবে সেটাই দেখবো। সেক্ষেত্রে পি এর জায়গায় যদি তোমরা 5 ধরে করো, তাহলে এখন এই পি সমান যদি আমি 5 নিয়ে করি, তাহলে পি এর জায়গায় 5 বসালে 5 এর সঙ্গে 1 যোগ করলে 6, আর এখানে পি এর জায়গায় 5 বসালে 5 থেকে 1 বিয়োগ করলে 4। তো এই 6 আর 4 এর গসাগু আমরা আগের মতোই 2 আসছে কিনা। ঠিক আছে, তো দেখা যাক। তো আমি দেখতে পাচ্ছি এখানে 2 দিয়ে যাচ্ছে, 2 3 6, 2 2 4, তাহলে এই 2 দিয়ে 6 গেলে 4 গেলে, তার মানে গসাগু এখানে 2 হবে। এবার পি এর মান তোমরা ধরো 19 নিয়ে যদি করো, ঠিক আছে, তাতেও দেখবো আমরা আগের মতোই গসাগু 2 আসছে কিনা দেখবো। যদি চলে আসে তাহলে আমি আর বুঝে যাবো যে এখানে গসাগু 2, অর্থাৎ অপশন ডি 2 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এখানে পি এর জায়গায় আমি 19 বসাবো, 19-এর সঙ্গে 1 যোগ করলে 20 হচ্ছে, আর এখানে পি এর জায়গায় 19 বসালে 19 থেকে 1 বিয়োগ করলে 18 হচ্ছে। তো গসাগু দেখবো 2 আসছে কিনা। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে আবার যাচ্ছে, 2 10 20, 2 9 18। ঠিক আছে, তাহলে 2 দিয়ে 20ও গেল, 18ও গেল, তার মানে এখানে গসাগু হচ্ছে 2। তাহলে আগের ক্ষেত্রেও আমরা 2 পেয়েছিলাম গসাগু, যখন পি এর মান 3 এবং 5 ধরে করেছিলাম তখনও গসাগু 2 পেয়েছি, এখন পি এর মান 19 ধরে করলাম তখন এখনও গসাগু 2 পেলাম। তাই অপশান ডি এখানে গসাগু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, সমান 2 হবে। ঠিক আছে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো এইভাবে তোমরা মৌলিক সংখ্যা হিসেবে পি এর যে কোনো মান নিয়ে তোমরা করো, গসাগু তোমাদের 2 আসবে।